সমাজের বুকে এক শ্রেণীর আলেমেরা বলছে, এক শ্রেণীর আলেমেরা মুজাদ্দিদুজ্জামানের ওসিয়াতনামাকে বিশ্লেষণ করে সমাজে বুঝিয়ে দিলেন। 16 নম্বর ওসিয়াতে আছে, মুজাদ্দিদুজ্জামান জানিয়েছেন আলেমের ইলম যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয়, অর্থাৎ টাকা ছিল বা হারাম। আমি আবু বকর মনে করি ওই আলেমদের মুখ থেকে কোনোদিন শুনলাম না দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে আরো এক জায়গায় বলে গিয়েছে, ও আল্লাহর আলেম বান্দারা, তোমরা যে সমস্ত ওয়াজ নসিহতের মাহফিলে যাবে, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম যে সমস্ত মাহফিলগুলো সুদওয়ালা, ঘুষওয়ালা, লটারিখোর, বেনামাজি, জিনাখোরের কাছ থেকে টাকা নিয়ে যে নজরানা তোমাদের দেবে, আমি আবু বকর বলছি ওটাও নেওয়া হলো তোমাদের জন্য নাজায়েজ। কোনদিন শুনেছেন এসব? কারণ ফুরফুরার হুজুরদের হারামখোর বানানো সহজ, অথচ নিজে এই হারাম খাওয়ার বড় ওস্তাদ। এটা কিন্তু সমাজে মানুষ জানলে আমার ব্যবসা চলবে না। এই কথা বলছে না কেন? দাদা পীরের আলাউলাদরা টাকা পয়সা চেয়ে এলাই, পথ খরচ যা কিছু লিখছে ওরা সব হারামখোর বলছে, সব হারামখোর। যে আমার 3টে জিনিস দরকার, 3টে জিনিস হলে আমি খুশি হয়ে যাব। কটা? জোরে বলো বাপ। 3টে বলো, বলো শিগগিরই বলো। একটা লং, একটা হায়াত। কি হায়াত? লং একটা হায়াত। লং মানে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। এতটা হায়াত নিয়ে কি করবি? আল্লাহ আদম থাকবে, আদমের সন্তান হবে, তো এরাও তো কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে আমারও হায়াত দরকার। আল্লাহ বললেন যা, মেনে নিলাম। তাহলে ইবলিস মরে গেছে না জিন্দা? জোরে বল না রে বাপ, আভি তো জিন্দা হ্যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমার দ্বিতীয় চাওয়াটা হলো এই আদমের চোখ দিয়েছো, নাক দিয়েছো, জবান দিয়েছো, ওর কল্ব দিয়েছো, অন্তর, হাত দিয়েছো, পা দিয়েছো, শিরা উপশিরা দিয়েছো, এবং ধমনীর ভিতরে রক্ত সঞ্চালনা করছো। আল্লাহ আমি চাই আমার এই পাওয়ারটাও দেওয়া হোক, আমি আদমের যেন অন্তরের ভিতরে ঢুকতে পারি। কোথায় ঢুকবে? এই জোরে বল না রে বাবা। আর অন্তর কি হয়? কথা বলছেন না কেন? রক্ত সঞ্চালন করে, যে পাম্পস করছে, যে কলফটের ভিতরে আমি ঢুকে ওই রক্তের রন্দে রন্দে শিরা উপশিরা গিয়ে আমি যেন ওয়াসওয়াসা দিয়ে এদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে পারি। এদের চোখ দিয়ে গোনা করাবো, ইচ্ছা গেলে হাত দিয়ে গোনা করাবো, অন্তর থেকে গোনা করাবো, ইচ্ছা গেলে পা দিয়ে গোনা করাবো, আল্লাহ জবান দিয়ে গোনা করাবো। এই পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন যা, মেনে নিলাম। কিসের বিনিময়ে? বল না রে বাবা। ইবাদতের বিনিময়ে। ইবলিস তো তৃতীয় চাওয়া কি বল? আল্লাহ আমার তৃতীয় চাওয়া হলো, আল্লাহ এই পৃথিবীর জমিনেতে আমি লাঞ্ছিত হব। ওরা আমার রূপ চেহারা দেখলে মাস শুরু করবে, ওরা আমার চেহারা সুরাত দেখলে চিনতে পেরে যাবে আমি ইবলিস, আমাকে জানতে পেরে যাবে, আমার উপরে আঘাত করবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই এই আদম সন্তানকে পথ ভ্রষ্ট করাতে, তাই বিনিময়ে আমার রূপের দরকার রয়েছে। কোন সময় মহিলা সাজার, কোন সময় পুরুষ সাজার, কোন সময় সুপুরুষ, কোন সময় কুপুরুষ, কোন সময় আলেম, কোন সময় বক্তা, কোন সময় হুজুর, কোন সময় মুবাল্লিগ, কোন সময় আমিন, কোন সময় ইমাম আমাকে সাজতে হবে। ও রব্বুল আলামিন, এই পাওয়ার আমাকে দিতে হবে। প্রতি মুহূর্তে রূপ আমি চেঞ্জ করতে পারি যেন। আল্লাহ পাক বললেন যা, মেনে নিলাম, কিন্তু শুনে রাখ, ইল্লা রাসূলা, আমার হাবিবের সুরাত তুই নকল করতে পারবি না। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। সবার নকল করতে পারবি না?
আমার হাবিবের তুই কোনো অঙ্গ প্রত্যঙ্গ রূপ চেহারা সূরত নকল করতে পারবি না, কারণ আমি কেবলমাত্র আমার হাবিবকে খাস করেছি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইবলিস বললেন আল্লাহ ওইটা না, চাওয়া শেষ, তুই তো বললি তিনটি দরকার। আমি আপনাদের ওয়াজ বোঝাচ্ছিলাম, তাহলে ইবলিস বেঁচে আছে, ইবলিস হায়াতে আছে। ইবলিস কখনো কখনো ইমাম সেজে ইমামতি করবে, ইবলিস কোন সময় আপনার মাওলানা সেজে স্টেজে ওয়াজ করবে, ইবলিস কোন সময় আপনার বড় মুহাদ্দিসের রূপ দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে, ইবলিস কোন সময় সমাজের বুকে মুসল্লি সেজে পথভ্রষ্ট করবে, ইবলিস প্রয়োজনে এমনি করে মহিলার বেশে মহিলার দেহের ভিতরে ঢুকে মহিলার বেশে ভাঙড় কলেজ মাঠে ফাংশনে যে ড্যান্স দেবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে লাইফটা বরবাদ করো না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। আজকের রাতে ইস্তেগফার করো, আজকে রাতে তওবা করো। তবে বাবাজি আমি প্রথম থেকেই বলেছিলাম, শুনে রেখে দেন, আলেমের ওয়াজ যদি সমাজের সন্তুষ্টের জন্য হয়ে যায়, ওই আলেমের ওয়াজ, ওই বক্তার ওয়াজে সমাজ কখনো ফিরবে না। আলেমের হক, আলেমের ওয়াজটা হবে লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টের জন্য। ওই আলেমের ওয়াজের ওসিলায় আমার আল্লাহ হেদায়েত নসিব করে দেবে। একবার জোরে হবে না? আজকে যারা আমরা ওয়াজ নসিহত করছি, আমাদের লিল্লাহিয়াত কোথায়? সমাজের বুকে এক শ্রেণীর আলেমেরা বলছে, এক শ্রেণীর আলেমেরা মুসাদ্দুজ্জামানের ওসিয়াতনামাকে বিশ্লেষণ করে সমাজে বুঝিয়ে দিলেন। 16 নম্বর ওসিয়াতে আছে, মুসাদ্দুজ্জামান জানিয়েছেন আলেমের ইলম জানো খয়রাত পাবার উদ্দেশ্য না হয়, অর্থাৎ টাকা ছিল বা হারাম। আমি আবু বকর মনে করি ওই আলেমদের মুখ থেকে কোনোদিন শুনলাম না দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে আরো এক জায়গায় বলে গিয়েছে, ও আল্লাহর আলেম বান্দারা, তোমরা যে সমস্ত ওয়াজ নসিহতের মাহফিলে যাবে, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, যে সমস্ত মাহফিলগুলো সুদওয়ালা, ঘুষওয়ালা, লটারিখোর, বেনামাজি, জেনাখোরের কাছ থেকে টাকা নিয়ে যে নজরানা তোমাদের দেবে, আমি আবু বকর বলছি ওটাও নেওয়া হলো তোমাদের জন্য নাজায়েজ। কোনদিন শুনেছেন এসব? কারণ ফুরফুরার হুজুরদের হারামখোর বানানো সহজ, অথচ নিজে এই হারাম খাওয়ার বড় ওস্তাদ। এটা কিন্তু সমাজে মানুষ জানলে আমার ব্যবসা চলবে না। এই কথা বলছে না কেন? দাদা পীরের আলাউলাদরা টাকা পয়সা চেয়ে এলাই, পথ খরচ যা কিছু লিখছে ওরা সব হারামখোর বলছে, সব হারামখোর। যে আল্লাহর মাত দেখেন, সেই হারামখোর হুজুর কেবলাদের তাদের ফতোয়ায় তাদের নিয়ে এখন তকবীর মারতে হচ্ছে। কি সর্বনাশ হচ্ছে। কিছুদিন আগে এক মৌলী সাহেবের ওয়াজ শুনলাম, একজন ভাইজান হুজুর কেবলাকে দাজ্জাল বলছে। কি বলছে? বলছে দাজ্জাল। কোন একটা স্টেজে তিনি কথার মাধ্যমে একটা কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে তানাকে ফতোয়া দিলেন কি দাজ্জাল। তাদের ফতোয়ায় সেই ভাইজান হুজুর কেবলা এখন তাকে আমিরে শরিয়ত বলছে। এবার কি হবে দেখেছেন? উদর পিণ্ডি বল না রে বাপ, বল বল, বুদর ঘাড়ে যেই বলছে হারাম, পক্ষান্তরে আল্লাহ তার জন্য ঠিক উল্টোটা করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে, লে হারাম তুই খা। এটাই তো সব থেকে বড় পাওনা। আমাদের ব্যক্তিগত কারোর উপর রাগ নেই বলো, আমি ব্যক্তিগতভাবে কারোর উপর আক্রমণ করিনি, প্রমাণ দিতে পারবেন না, আই ক্যান চ্যানেল অন ক্যামেরায় বলছি। শরিয়াতের উপরে আঘাত আসলে আমি তার ছাড়ি না।
তুমি আজকে এক কথা বলবে, কালকে উল্টোটা বলবে কেন? তোমার বাপ তৈরি করে রেখে গেছে নাকি শরিয়ত? এই কথা বলছেন না কেন? এই শরিয়ত তোর বাপের লেখা। জানা বাদাম বিক্রি করে খেয়ে যা, স্টেজে উঠেছিস কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলে? তুই যেটা আমল করতে পারিস না সেটা ওয়াজ করিস কেন? স্টেজ পেয়েছো, যা ইচ্ছা তাই করবে নাকি? বাংলার মুসলমানরা মরে গেছে, বাংলায় আলেম নেই, বাংলার মানুষ আর কেউ বলতে জানে না। তুমি যতটা চেঁচাতে পারো তার থেকে ডবল চেঁচাতে পারে আল্লাহর খাস রহমত শাহনাজ। এই কথা ঠিক না ভুল জোরে বলে? চেঁচিয়ে লাভ হবে না। হক সত্য জিনিসটাকে মাথা নত করে মেনে নাও। মুসলমানের দ্বন্দ্ব মানায় না। কথা ঠিক না ভুল জোরে বলেন? আজকে গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। পাশাপাশি আপনি অবাক হয়ে যাবেন যে হাদিস পাকের ভিতরে যে দামেস্ক সম্পর্কে, যে আপনার সিরিয়া দামেস্ক সম্পর্কে, আপনার ইয়েমেন সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস এসেছে, সেই সিরিয়া আজকে মুসলমানদের হাতেই আল্লাহ তুলে দিয়েছে। সিরিয়া এখন বিজয় ঘোষণা হয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বাশার আল আসাদ তার বংশধরেরা 54 বছর ধরে শিয়ার মতবাদ চালনা করেছিলেন, নির্বিচারে মানুষের উপর অত্যাচার করেছিল। এখন সেই দামেস্কের সেই মসজিদ, যে মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইমামতি করবেন, সেই দামেস্কের মসজিদে 54 বছর পর এট ফার্স্ট আজান হলো। একবার জোরে বলুন। দ্বন্দ্ব আমরা চাই না, কিন্তু হালালকে হারাম, হারামকে হালাল বানানোর চেষ্টা করবেন না। যেটা যার যেখানে আছে থাক, যদি মানতে না পারেন নিজেকে অপরাধী বলে ঘোষণা করুন। কথা ঠিক না ভুল জোরে বলেন? এটা হচ্ছে ইমানদারের পরিচয়। কিন্তু হারাম করবেন, আবার গলা চেঁচিয়ে কথা বলবেন, ও সৎসাহস দেখাতে যেও না। তোমার উপরে চেঁচানোর মানুষ আল্লাহ বাংলায় রেখে দিয়েছে। বলো, তুমি যা চেঁচাও তার থেকে ডবল চেঁচানোর লোক আল্লাহ বাংলায় ফিট করে রেখে দিয়েছে। বলো, তুমি জানো না? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সাবধান থাকুন, আপনারা ভাঙড়ের মানুষ, বড় আবেগী মানুষ আপনারা। আপনাদের নিয়ে বেশি টেনশন হয় আমার। সাবধান। মুজাদ্দিদুজ্জামানের একদম রেখে যাওয়া রশিকে মজবুতিকরণের সঙ্গে ধরুন। চাচাজান হুজুর কেবলারা হায়াতে রয়েছেন। যদি কোনো মাওলানার ওয়াজ আপনার ভিতরে সন্দেহ তৈরি করে, সঙ্গে সঙ্গে ওয়াজটা স্মরণে রেখে দিয়ে, মাথায় রেখে দিয়ে একদিন ডেট করে, চাচাজান হুজুর কেবলারা হায়াতে রয়েছে, তারা তো আলেম, শরিয়ত বোঝে তারা। তাদের কাছে গিয়ে এই মাওলানার ওয়াজটা গিয়ে ডিসকাস করুন যে হুজুর, চাচাজান এই ওয়াজটা এই মাওলানা বলছে, তাহলে এটা কি হবে? যুক্তি শালা পাবেন না। এই কথা বলছেন না কেন? পথভ্রষ্ট হবেন না বাবু। আমি আপনাদের ভাই, ছোট ভাই, আলোচনা করতে করতে অনেকটা রাস্তায় গিয়ে এলাম। শুধু এতটুকু বলতে চাইছি, আমার ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, এই যে মাহফিলটা এত সুন্দর, এবছরের মজলিসটা, প্যান্ডেলটা আমার সব থেকে সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর করেছে মজলিসটা, জান ভরে যাবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকের এই মাহফিলটা আজকে যে হচ্ছে, এটা শেষ হয়ে যাবে না, আগামী বছর ইনশাআল্লাহ হবে। জোরে বলেন, হবে ইনশাআল্লাহ। হাত তোলেন তো কে কে রাজি আছেন দেখি আগামী বছর জলসার জন্য। এই জলসাটা হোক, আপনারা কে কে চান? মাশাআল্লাহ।